আপনার ক্রোম ব্রাউজার কিভাবে নিরাপদ রাখবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা শুধুমাত্র বুদ্ধিমান মানুষের জন্য, বিবেকবান মানুষের জন্য, যারা বোকা মানুষ আছেন, নিজের ক্ষতি নিজে করতে চান, তাদের জন্য আজকের ভিডিও না। আজকের ভিডিওতে দেখাবো আপনি গুগল ব্রাউজারে কিভাবে সেফ থাকবেন, নিরাপদ থাকবেন। কারণ আমরা জানি আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত তথ্য, অফিসিয়াল তথ্য অনেক কিছু কিন্তু অনলাইনে থাকে। আর এই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আজকাল বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকে। তাই আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আজকের ভিডিওটা দেখেন। আশা করি আপনি এই সেটিংসগুলো করে রাখলে আপনি সেফ সার্চ, নিরাপদ সার্চ এবং গুগল ক্রোম ব্রাউজারে 100% নিরাপদ থাকতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম ওপেন হওয়ার পর উপরে দেখতে পাবেন 3 ডট লাইন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিছু অ্যাপস আসবে। এখানে কিন্তু আপনাদের সার্চিং বা সেফটি সেটিংসগুলো করে রাখতে হবে। প্রথমেই দেখেন আপনাদের এখানে কি লেখা, সেফ ইংগেজিং। এটা কিন্তু গুগল। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখাবো, আপনারা করে রাখবেন কোনটা অন করতে হবে, কোনটা অফ করতে হবে। প্রথমে চলে যাব সার্চ ইঞ্জিনে। এখানে আপনারা অবশ্যই গুগল দিয়ে রাখবেন। ইয়াহু আছে, মাইক্রোসফট আছে, এগুলো আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন। এছাড়া যদি সকল কিছু করতে চান তাহলে অবশ্যই গুগলটা করে রাখবেন। দ্বিতীয় হলো আপনাকে যেটা করতে হবে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। দেখেন তারা নিজেই কিন্তু এখান থেকে নিজের সিকিউরিটি বা প্রাইভেসির কথা বলেছে। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখেন নিরাপদ সার্চ, এখানে আছে লক ইনকগনিটো ট্যাব হোয়েন ইউ লিভ ক্রোম। তার মানে আপনি যখন ক্রোম ব্রাউজারে কোনো কিছু সার্চ করবেন সেটা নিরাপদ রাখার জন্য আপনি অবশ্যই এটা অন করার পর তারপরে সার্চ করবেন। দেখেন এভাবে অন করে দিবেন। অন করার পর এরপর কিন্তু আপনি সার্চ করবেন। তাহলে কি হবে, আপনার সার্চ হিস্টোরিটা গুগলের কাছে আর কখনো জমা থাকবে না। এটা বলতে পারেন গুগলের একটা দুর্বল পয়েন্ট। আপনার যে কোনো কিছু সার্চ করবেন সেটা 100% নিরাপদ থাকবে। এখান থেকে দ্বিতীয় দেখেন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। এখানে যদি আপনি এটা অন করে রাখেন তাহলে আপনাকে কেউ কখনো ট্র্যাক করতে পারবে না। ট্র্যাক করার আগে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে এবং আপনাকে এটা অনুমতি দেওয়ার জন্য বলবে। আপনি যদি অনুমতি দেন তাহলেই কিন্তু ট্র্যাক করতে পারবে। আর যদি অনুমতি না দেন তাহলে কিন্তু কেউ কখনো আপনাকে ট্র্যাক করতে পারবে না। তাই এটা সবসময় চালু রাখবেন। এখান থেকে একটু দেখেন আর একটা আছে সেফ ব্রাউজিং। এর নিচে দেখতে পাবেন সেফ ব্রাউজিং। আপনি যা কিছু ব্রাউজ করেন সেটা সেফ থাকবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমটা চালু রাখবেন, ইনহ্যান্স প্রোটেকশন। মানে সবসময় আপনি নিরাপদের জন্য এটা প্রথমটা চালু করে রাখবেন, ইনহ্যান্সড প্রোটেকশনটা। এখান থেকে একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দ্বিতীয় অপশন পাবেন সেফটি চেক। এখানে পাবেন সেফটি চেক, এখানে ক্লিক করবেন। সেফটি চেকে ক্লিক করার পর দেখেন এটা সব সময় গ্রিন আছে। আপনার এখানে গ্রিন আছে কিনা সেটা অবশ্যই আপনি দেখে রাখবেন। এখানে আছে কি, ক্রোম ইজ আপডেট, মানে যত কিছু আছে সবটি কিন্তু আমার এখানে সেফ বা নিরাপদ আছে। এখানে দেখেন গ্রিন টিক মার্ক আছে। আপনার এখানে গ্রিন টিক মার্ক আছে কিনা দেখে নেবেন। যদি না থাকে তাহলে সেফটি চেকটা করে নেবেন। এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আবার এখানে ব্যাগে আসার পর পাবেন পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করার পর প্রথম সেভ অ্যান্ড ফাইল পেমেন্ট মেথড এটা চালু রাখবেন। দ্বিতীয় ভেরিফাই ইজন্ট টু অটোমেটিক্যালি পেমেন্ট মেথড এটা অফ রাখবেন। তৃতীয় নাম্বারে সেভ সিকিউরিটি কোড এটা চালু রাখবেন। চাইলে এখান থেকে স্ক্রিনশটও রাখতে পারেন। এটা করলে কি হবে,
আমি সবাই যে পেমেন্ট করে থাকি অনলাইনের মাধ্যমে, আমাদের ডাটাগুলো কেউ হ্যাক করতে পারবে না বা ট্যাগ করে নিতে পারবে না। তার জন্য এগুলো করে রাখবেন। এখান থেকে একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর নিচের দিকে স্ক্রল করে যেখানে দেখতে পারবেন সাইট সেটিংস নামের একটা অপশন, এই সাইট সেটিংসে ক্লিক করবেন। সাইট সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। আমি দেখেন প্রত্যেকটাই দিয়ে রাখছি আক্স ফার্স্ট, মানে সেটাতে যদি আমি কখনো ক্লিক করি সেটা অন করব নাকি অফ করব তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করবে। যদি আমার প্রয়োজন থাকে তাহলে আমি অনুমতি দিব, প্রয়োজন না থাকলে অনুমতি দিব না। আশা করি আপনারাও এরকম প্রত্যেকটাই আক্স ফার্স্ট করে রাখবেন, তাহলে কি আপনি কি করতেছেন সেটা কিন্তু বুঝতে পারবেন। যদি সঠিক মনে করেন যে না এটা অনুমতি দেওয়া প্রয়োজন তাহলে অনুমতি দিবেন, অনুমতি দেওয়া প্রয়োজন না হলে অনুমতি দিবেন না, তাহলে আপনার গুগল ক্রোমটা নিরাপদ থাকবে। এখান থেকে আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখেন ডাউনলোড নামের একটা অপশন আছে। আমরা সবাই জানি অটোমেটিক্যালি ফোনে অনেক কিছুই ডাউনলোড হয়ে যায়, আর এটার কারণে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যায়। এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন, আস্ক হোয়ার টু সেভ ফাইল, মানে আমার ফাইলটাকে আমি সেভ রাখবো কি না সেটা এখানে বলেছে। আমি এটা অন রেখেছি যে আমি সেভ রাখবো। আর দ্বিতীয় নাম্বার অটোমেটিক্যালি ওপেন পিডিএফ ফাইল, আমাদের ইমেইলে অনেক সময় অথবা হোয়াটসঅ্যাপে অনেক সময় ফাইল অথবা অফিসিয়াল অনেক ডকুমেন্ট আমাদের আদান প্রদান করে থাকি, আর সেটা পিডিএফ ফাইল আমাদের প্রয়োজন হয়। এটা চালু করে রাখলে এই পিডিএফ ফাইলটা অটোমেটিক্যালি আপনারা ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাবেন বা পিডিএফ ফাইলটা চলে আসবে। আশা করি এটাও প্রয়োজনীয়, বুঝতে পারছেন। যারা অফিস আদালতে কাজ করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছেন।